সবার পাপ এবং নেকিকে ওজন করা হবে। সবাই উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, সবাই আল্লাহর সাথে মুখামুখি কথা বলবে, সবাই একবার চুলের মতো সরু পথের উপর দিয়ে যেতে বলা হবে। ওটা জাহান্নামের উপরে সেট করা আছে, চুলের মতো সরু রাস্তা, সবাইকে পার হতে হবে। আর রাস্তার দুই দিকে কালালি বাঁকা লোহার আঁকড়া সেট করা আছে। যদি ভালো মানুষ হয় তাহলে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, তার চেয়ে ভালো হলে সাধারণ গতিতে ঘোড়ার গতিতে পার হবে, তার চেয়ে কম হলে পশু প্রাণীর গতিতে পার হবে। আর যদি পাপী হয় তাহলে এই দুই দিকে আটকা পড়ে যাবে, সে নিচে পড়ে যাবে, নিচে জাহান্নাম আছে, এটা জাহান্নামের উপর দিয়ে সেট করা হবে পুলসেরাত। কিয়ামতের মাঠের অবস্থা অনেক এক সময় পড়তে বলা হবে। এ দেখেন আপনার কর্ম দেখেন, এক সময় নিজে আল্লাহ বলবেন দেখো এটা তুমি চিনতে পারো কিনা। এক সময় ছোট ছোট বাচ্চারা বাপ মায়ের আঁচল ধরে টানাটানি করবে, মেয়েরা বাপকে জান্নাতে জাহান্নামে যেতে দেবে না। দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে মেয়েটা মধ্যে ঢুকে যাবে, ওইদিকে জাহান্নামের এদিকে বাপ। দুইটা মেয়ে লালন পালন করতে শিখেন। লালন পালন মানে ওকে ল্যাংটা করে 16 ডিসেম্বরে ঘুরিয়ে নেন, তার নাম লালন পালন করা। স্কুল কলেজ খুলেছে গ্রামের লোক, আর এমন পোশাক দিয়েছে মেয়েটার গায়ে, মাস্টার বুঝতে পারে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন। এখানে 500 মেয়ে আছে, 500 মেয়েকে বুঝতে পারে মাস্টার কার অঙ্গ প্রত্যঙ্গ কেমন, মানে ও ল্যাংটা হয়েই আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফান মিন আহলিন নার, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি দেখিনি তাদের। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কমন মাহম সের, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, লাঠি হবে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরেবুনা বিহান নাস, তাদের তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে, এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে। সময় সময় মারামারি করবো, ওখানে তো তারা পড়তে যায়নি, ওখানে জেনা চুরি মারামারি ডাকাতি রাহাজানি করতে গেছে, সেখানে সবকিছু আছে। আর বেটা বলছে যে আপনার বোমা হামলা করছে, বোমা হচ্ছে, জঙ্গি শিখাচ্ছে মাদ্রাসা। জীবনে কোনদিন মাদ্রাসাতে এটা ঘটেছে? আমি এদেশের লোককে কঠিন ভাবে সতর্ক করেছি, সরকারকে সহ প্রশাসনের সমস্ত লোককে, বাপ মাকে, সবকে জঙ্গি তৎপরতা সম্পর্কে সাবধান থাকবেন। ওরাই উসমানকে হত্যা করেছে, ওরাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, ওরাই যারা বড় পাপী তাদেরকে হত্যা করা প্রয়োজন মনে করেছে। এদেশের মাটিতে, পৃথিবীর মাটিতে ইহুদি খ্রিস্টান মুসলমানকে যত হত্যা করছে, এক শ্রেণীর মুসলমান মুসলমানকে সংখ্যা তার চেয়ে বেশি হত্যা করছে। সেটা আপনি দেখেন।